আসসালামু আলাইকুম। যদি সময় যাচ্ছে ততই পানি বাড়ছে। আসলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। আপনি জানেন হচ্ছে জুড়ি তো সরকারি কলেজের যেটি রোড, সেই রোডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা জানেন বেলা যেতই যাচ্ছে পানি বাড়ছে এবং আশঙ্কায় হাজার হাজার মানুষ। আজকে কিন্তু বৃহস্পতিবার হওয়ার কারণে অনেক বাজারে অনেক মানুষ আসছেন, কিন্তু আপনাদেরকে আমরা একটু লক্ষ্য করি যেটি কলেজ রোড, যেখানে পানি ধীরে ধীরে কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং সকাল থেকে কিন্তু পানি বাড়ছে। এবং বর্তমানে যে পরিস্থিতি আসলে কলেজ রোডের, আমি যদি সার্বিক পরিস্থিতি দেখে একটি সিএনজি যাচ্ছে, আপনারা দেখুন যে আসলে অত্যন্ত ভয়ানক একটি পরিস্থিতি। এবং আপনারা এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আছেন, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আসলে আপনারা দেখতে পারেন যে আমরা সকাল থেকে বেশ কয়েকটা জায়গাত কিন্তু ইতিমধ্যে লাইভ দেখাইছেন। আপনারা দেখছেন যে আমরা সিলেটের বেশ কয়েকটা জায়গায় কিন্তু বেশিরভাগই কিন্তু পানিবন্দি। আসলে আপনার ধরে আমরা দেখাইবার চেষ্টা করলাম আসলে জুড়ি কলেজ রোড থাকি, এবং দেখতে পাররা আসলে পানি কিন্তু যত সময় দ্বারা তলে বাড়ে আর পানি কিন্তু বাড়তে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করতাম, আল্লাহ আমরা হেফাজত করতাম আর আমরা পানি থেকে বাঁচাইতাম। আসলে দেখতে পাররা আলি পানি আর পানি। তো আমরা সকালে আসলাম, সকাল থেকে কিন্তু আমরা মাঠ পরিদর্শন করি, আর আসলে তো দেখতাম পারলাম আর কি পানি কিন্তু বাড়তে আসে। পানি কিন্তু বাড়ে, দিন যত সময় আর পানি বাড়ে। আপনার ধরে আরও দেখাইলাম আর কি। তো আসলে এই ভয়ানক পরিস্থিতি আসলে দেখতে পারেন আপনারা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে এবং এই যে বন্যার দেখা দিছে। আসলে সিলেটের সর্বাধিক পরিস্থিতি বিবেচনা করি আমরা যে জুড়ি উপজেলা, আসলে অল্প বৃষ্টির কারণে আমরা এগুলো কিন্তু দেখা যায় যে প্রচুর পানি জমে যায়। এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কলেজ রোড। কলেজ রোডে কিন্তু হালকা বৃষ্টি দিলে কিন্তু এখানে পানি জলাবদ্ধ হয়ে যায়। এটি কারণ হচ্ছে এই জায়গাটি নিচু, এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকাল থেকে কিন্তু বাস চলাচল হচ্ছে এবং স্বাভাবিকভাবে সিএনজি চলাচল আসলে কম হচ্ছে। আর বিশেষ করে বাস, বড় যানবাহন বাস চলাচল করছে এবং পানি কিন্তু বিশেষ করে বাড়ছে। আসলে যত সময় যাচ্ছে তত কিন্তু পানি কিন্তু সংস্কার হচ্ছে, এবং ভিতর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আসলে আমরা জুড়ি উপজেলা থেকে যেটি কলেজ রোড, সেখান থেকে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন। কিন্তু বন্ধ হয়ে যার ওই যাব দেবা, কারণ বন্ধ আসলে আমার ডুবে গেছে, বন্ধ আর পুরা পরিস্থিতি আসলে বহুত কষ্ট করে কিন্তু এখানের যে জনগণ রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু চলাফেরা করা। একটু যে ঘোরার সামনে যাই, একটু দোকানটা দেখাই, দোকানের ভিতরেও পানি। দোকানের ভিতরে তো পানি। দেখা পাররা আসলে আমরা এখানে কিন্তু অনেকেই প্রান্তরে দেখাই যে সাথে যে সিএনজি চলাচল হওয়ার, এবং দেখা পারা কিন্তু পানি কিন্তু আসলে বাড়তে আছে এবং পানি কিন্তু বাড়ে যত সময় যার পানি বৃদ্ধি পায়। তুলনামূলক কিন্তু আগর থেকে পানি এখন বর্তমানে বাড়ে, কিন্তু সময় যার পানি একটু বাড়ে, যত সময় যার পানি বাড়ে আসলে অনেকের কিন্তু সাধারণ যান চলাচল অনেকের কষ্ট হয়ে দাঁড়াইছে পানি বৃদ্ধি হওয়ার কারণে। তো আপনারা এই মুহূর্তে কোন জায়গাতে দেখা এবং আপনার এলাকার বন্যার পরিস্থিতি কীটা এবং সার্বিক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করবা। তো দেখতে পারে আপনার মোটরসাইকেল আরও বাইরে এরা অনেকেই কিন্তু এই পানির মাধ্যমে অনেক কষ্ট করে কিন্তু তো আমরা আর শিবলু ভাই আমরা ভাই তাই কিন্তু বাড়ি থেকে বাড়ি রাস্তা তো খানি আমার বাইরে সেটা আটি আটি যাই আটি আটি অনেক করিলে মু তো দেখেইলে মু তানোর বাড়ির পরিস্থিতি কিটা আস না বলে দিবা যাও ফ্রেন্ডটা দিতে ভাই তো আপনি ধরে দেখাই আর আসলে কিলা কিলা যাইরা ভাই অকল কষ্ট করি বহুত কষ্টের মাঝে আসুন। আসলে যত সময় যার বন্যার পানি কিন্তু বাড়ে।
অবশ্যই অবশ্যই আল্লাহ আমার ভাইও তো কাকিলা আইরা মোটরসাইকেলের সাইলেন্সার কিন্তু ডুবি গেছে তো বাইলে আমরা তোরা মাতিমু বাই তোরা সামনে যাও পানিতে তোরা ওরো তো আমরা মাতিমু বাইর লগে আসলে জিকাইমু যে বর্তমানে এলাকার বন্যার পরিস্থিতি কিতা এবং সাংবাদিক তথ্য আমরা জানমু। তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থাকি যে যেখান থেকে আমরা লগে যুক্ত আছেন আপনারা একটা কমেন্ট করবা জানাইবা ভাই নকল আপনার এলাকার পরিস্থিতি কিতা আপনার এলাকার বন্যার পরিস্থিতি কিতা। তো আপনার শিবলু ভাই যান কিন্তু জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। আমরা তরুণ একজন মানুষ তরুণ মানে তরুণ এই যে তরুণের নেতৃত্ব আসলে ধীরে ধীরে বাংলাদেশ শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশাবাদী সামনে থেকে তরুণরাই দেশকে নিয়ন্ত্রণ করবে। আসলে শিবলু ভাই আপনি দেখতে পাচ্ছি এই বন্যার আগেই যে সময় আমাদের এই জুড়ি উপজেলায় যে কোনো জিনিস হোক আপনাকে প্রথমে আমরা দেখতে পারি আপনি সব জায়গায় যান পরিদর্শন করেন। আসলে এই যে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে আপনাদের সিলেটের যে বেশ কয়েকটি উপজেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে তার ধারাবাহিকতা কিন্তু জুড়ি উপজেলায়ও যত সময় যাচ্ছে পানি বাড়ছে যত সময় যাচ্ছে পানি কিন্তু বেড়ে চলেছে। আসলে এই নিয়ে আপনি কি বলবেন এবং আপনার এলাকার সার্বাধিক পরিস্থিতি কি? আপনি তো আরও অনেক জায়গায় আমরা দেখেছি অনলাইনে গিয়েছেন আসলে আপনার আইডিতে ছেড়েছেন এখন আপনারা মানে সর্বাধিক কি দেখছেন পানি কেমন বাড়ছে? ধন্যবাদ। আমার অত্যন্ত স্নেহের মায়ার মাহমুদ ও তাজুল দুজন আমার অত্যন্ত আমার আপন ভাইয়ের মতো তোমাদের দুজনকে দেখি বাস্তবতা যেদিন আজকে আমি এই পানিটা কিন্তু বিগত 2 দিন যাবৎ খুবই ভারী বৃষ্টি হয়েছে। যে পরিমাণ পানি মানে বৃষ্টি হয়েছে এটা বহন করার মতো ক্ষমতা বাংলাদেশের হয়েছে না। এরপরে আপনারা ছাড়া অবগত আছেন যে ভারতের যে পাহাড়ি অঞ্চল তো আরো মানে পানি আইছে বিভিন্ন বাঁধ তারা ছাড়িয়া দিছে জানি না সত্য মিথ্যা এটা বাকি আল্লাহ জানো। তবুও মানে এই যে পানির সংকটে বিশেষভাবে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ফেনীবাসী। আমরা প্রথমে তারা লাগে দোয়া করি আল্লাহ যেন মানে ফেনীবাসীর মানুষরে আল্লাহ হেফাজত করেন এবং আমরা দেশবাসীর কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ মানে নেতৃত্ব দিতে হয় না, অন্তর যদি মহৎ থাকে সৎ থাকে মানুষের সেবা যদি করার ইচ্ছা থাকে আপনি যে কোনো অবস্থান থেকে মানুষের সেবা করতে পারবেন। তো আমি প্রত্যেক দেশের নাগরিকের প্রতি অনুরোধ করিয়া আমরা বাংলাদেশি হিসাবে প্রথমত কাজ হইল আমরা বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের স্বার্থে যে কোনো ক্ষেত্রে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যে কোনো বিষয়ে আমরা ঐক্য থাকতে হইব। এটাই হইলো আমরা দেশপ্রেমের একটা বহির প্রকার। একটা দেশও যদি দেশপ্রেমিক না থাকে তাহলে দেশের উন্নয়ন সম্ভব হয় না। বর্তমানে যে তরুণরা দেশপ্রেম দেখাইছে এবং যেভাবে দেশ চালাইয়া যার বা এগিয়ে যার আমি মনে করি যে বর্তমান মোকাবেলার দুর্যোগ যে মোকাবেলা স্বাভাবিক কয়েকদিনের মধ্যে ওই দিবে। আর আমাদের জুড়ি উপজেলা অত্যন্ত একটা শান্তিপ্রিয় একটা এলাকা, আপনারা সবাই অবগত আছেন। প্রত্যেকে জুড়ি উপজেলার প্রত্যেকের অবস্থান তনে কিন্তু তারা সারা দিছে, প্রত্যেকে যার যারের অবস্থান তনে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে। এই মুহূর্তে তুমি জানো আমি ওই গ্রামটা পরিদর্শন করি আইয়া এই যে পাশের গ্রামে অনেক বাড়িঘর ঢুকছে অন্তনে বাড়ি যাওয়ার পরে এখন আমি যাইমু সামনে তোরা, কারণ এই মানুষগুলো আমার আত্মার সম্পর্ক। যে মানুষ আমি তো সারারে সবকে খুশ করার মতন আমার এই ক্ষমতা আল্লাহ দিছন না। আমি আমার অবস্থান জন্য যদি যতটুকু পারি আমি যদি তারার পাশে দাঁড়াইতাম পারি তারা খবরান্তর বিপদ কিতা সমস্যা কিতা ওটা তো জানিয়া যদি আমি একজনে পারি না অন্যরে অবগত করিয়া যদি তারা হেল্প হয় ওটাও হইব সার্থকতা। প্রথমত আমি আপনারা জুড়িবাসীর মানে অনুরোধ করিয়া দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে আমরা ঐক্য হইয়া এই জুড়িবাসীর রক্ষার্থে আমরা সবাই একে ঝাঁপিয়া পড়তাম। আগামীতে জুড়ি কিলা বালা হয় বালা জুড়িরে একটা মানে সাম্প্রদায়িক মুক্ত একটা জুড়ি যাতে মানুষ যেখানে কোনো ভেদাভেদ থাকতো না হানাহানি থাকতো না এইরকম একটা জুড়ি আমরা গঠন করি। এই সুযোগ হইল এই বন্যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা রে আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষা তনে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই জুড়িরে একটা বন্যাতনে মনে করার যতটুকু বন্যাত মানুষের সহযোগিতা করিয়া আগাইতাম পারি তবেই এইভাবে আমরা সার্থকতা। আর মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করেন, প্রাকৃতিক দুর্যোগ তনে রক্ষা করেন। বর্তমানে জানো স্বৈরাচারী পেশিবাদী সরকার পতন হওয়ার পরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখন এই মুহূর্তে উত্তোলনের সময় এই প্রাকৃতিক দুর্যোগ আইয়া পড়তে এই দুর্যোগে যদি আমরা সাধারণ জনগণ আমরা এগিয়ে না আসি তাহলে এটা মোকাবেলা করা সম্ভব নয়। আর আপনারা জানেন আমরা এই ছাত্র সমাজ জনপ্রতিনিধি সবার লগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয়ভাবে কাজ করা কেউ কোনো গাফলতি করেন না। এই জন্য সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আওয়াজ একারে শিবলু ভাইরও কেজন মানুষে কিন্তু গরু লিয়া দাইরা আসলে
মানে মানুষের যে চলাচল আসলে অনেকটা কষ্ট এবং এবং আসলে অনেকটা কষ্ট হয়ে দাঁড়াইছে। আমরা দেখতে পারলাম যে এর সাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আসলে আমরা সিলেটর সর্বাধিক তথ্য আপনার ধরে জানাইতাম চাই আমরা পেজের মাধ্যমে এবং আপনারা দেখরা আসলে এই জুড়ি উপজেলার বর্তমান পরিস্থিতি আসলে যত সময় যাচ্ছে ততই পানি কিন্তু বৃদ্ধি পায়। ওই তো আমার আটুর উপরে বর্তমানে পানি। তো আমি আসলে বেশ গভীরে যাইতাম পারি আর না। তো আমরা আরেকজন বাইরে পাইছি, আরেকজন বাইরে লাগে মাতিমু ভাই ভাই আমরা সব বাইরে পাইছি, তো একটু মাতিম ভাই। আসলে আপনারা সারাদিন থেকে দেখলাম যে অনেকভাবে আপনারা অনেক জায়গায় যাইরা অনেকের পাশে দাঁড়াইরা আসলে জুড়ি উপজেলার সার্বাধিক পরিস্থিতি কিতা ভাই কিতা মনে করেন আপনি? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুড়ি উপজেলার মূল একটি সড়ক দিয়ে জুড়ি কলেজের যে একটা পয়েন্ট, এই জায়গা দিয়ে যাতায়াত করে যে লাঠিটিল্লা, কসুরগুল, নয়াবাজার সহ আমাদের বাংলাদেশের সর্বশেষ যেটা সীমান্ত হচ্ছে ভারতের সাথে সংযুক্ত হয়েছে সেই জায়গা পর্যন্ত। এটি হচ্ছে টাউনের অন্তর্ভুক্ত একটি জায়গা যেখানে হালকা বৃষ্টি বা বন্যার পানি এলে এই জায়গাটি তলিয়ে যায়। আমরা প্রশাসন সহ জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা জোর দাবি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে যাতে আমাদেরকে এই জায়গাটির দিকে আপনারা নজর দেন এবং জুড়ি উপজেলায় যে আজকে দেখেছেন জুড়ি উপজেলা সহ বাংলাদেশের অনেক জায়গাগুলোতে বন্যা কবলিত মানুষ যাদের দুর্যোগ ব্যবস্থাপনা আছে, যে ওরা অনেকেই আছে অনেক সমস্যায় জর্জরিত, অনেকের বাড়িঘর গরু ছাগল সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই জায়গা থেকে আমরা যেখানে আছি সকলেই আমরা আমাদের অবস্থান থেকে সার্বিকভাবে এদেরকে সহযোগিতা করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একে অন্যকে সহযোগিতা করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং সৎ কাজগুলোকে আমরা সমর্থন দেওয়া, সহযোগিতা করা এবং আমরা নিজেরা এগিয়ে দেওয়া এবং পাশাপাশি মানুষের কল্যাণের জন্য কাজ করা। আপনাদেরকে আমরা উদারত আহ্বান রাখবো যাতে আপনারা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। আমাদের এই জায়গাগুলো থেকে বিশেষ করে আমাদের এই জুড়ি কলেজ পয়েন্টটা যেটা হচ্ছে মেইন রোডের অন্তর্ভুক্ত একটি জায়গা, এই জায়গাগুলোর দিকে নজর দেন। পাশাপাশি জুড়ি উপজেলায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা জুড়ি উপজেলার জনসাধারণের জন্য সবাইকে অবগত করা যাচ্ছে যাতে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আমরা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় বাইরে। আসলে দেখতে পাররা আপনার ধরে দেখাইলাম আমরা জুড়ির পরিস্থিতি। তো আসলে একজন মহিলা যাইরা ওই দেখা আসলে খুবই কষ্ট ওর যান চলাচল, মানুষের যে চলাচলের একটা জিনিস আছে আসলে খুবই কষ্ট হয়ে দাঁড়াইছে এবং দেখতে পাররা এখানে কিন্তু একটা মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে টানমাই দেখি দা। তো আসলে আমরা ধীরে ধীরে লাইভ দিয়ে বিদায় নিব গিয়া। তো আপনারা এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে তো আমরা লোকে যুক্ত আছেন, তো আপনারা সবে আপনার পরিস্থিতি জানাইবা। আমরা আরেকজন ভাই আছেন তাই তোরা মাথা আইমু ভাই, তোরা মাতিয়ে দাও বাইরে নয় বাজার ফানি কিলা তোরা হইয়া যাও মাতিরা না তাই শর্মাইরা। তো আসলে শর্মানির কারণ আছে, অনেকে ক্যামেরার সামনে মারতে পারেন না। ওদের রানি কুটুমুটি ভাই আনতে মাতবেন না মাতিবি না ও তো আসলে আজানো হয়ে গেছে। আমরা লাইভ থেকে বিদায় নি মুগি দেখতে পারা বাচ্চা আনতে খেলাইরা। তো আমরা লাইভ থেকে বিদায় নি মুগি না তোরা ক্যামেরাটা ধরো, তোরা মাতিলাই সামনে আইয়া ফিনিশ দিলাই বা নাই রে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার ধরে দেখাইবার চেষ্টা করছি জুড়ি টু লাঠিল্লা আঞ্চলিক মহাসড়কের জুড়ি কলেজ রোডের অবস্থানরত সেই জায়গার বন্যার পরিস্থিতি আপনারা দেখেছেন। জুড়ি নয়াবাজারের পরিস্থিতি আমাদের হাবিবুর রহমান খান ভাই দেখতেছিলেন। আসলে আমি লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম মোহাম্মদ মাহমুদ এবং ক্যামেরার পিছন ছিলেন নাহিদ এবং ছিলেন ফরহাদ। আসলে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে কাটুক আপনার দিন। আসসালামু আলাইকুম।